রাজ্যের ১২টা সিটের মধ্যে একটা সিট বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। জয়ী হয়েছেন সৌমিত্র খান ৫,৫৬৭ ভোটে এবং টান টান ম্যাচ, টান টান উত্তেজনা। রাত 10:30টার সময় অ্যানাউন্স করা হলো। সৌমিত্রদা, গতকাল আমরা দেখলাম যেখানে কাউন্টিং সেন্টার, সেখানে সন্ধ্যে 6টার সময় অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় যে ৫,৫৬৭ ভোটে তুমি জিতেছ। তারপর আবার তুমুল ঝামেলা কাউন্টিং সেন্টারের ভেতরে এবং বাইরে, এবং আলটিমেটলি রাত 10:30টা বাজলো ফাইনাল রেজাল্ট আসতে। কেন এই 4 ঘন্টা কি হচ্ছিল? এটা একটা শুনুন, আমি আবার আপনাদেরকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে, সিস্টেম যেটা বানিয়েছে, এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি, যেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার 3বারের নিয়ে সাংসদ হলাম, গ্রামগঞ্জে থাকি, নানা রকম লোকের সঙ্গেও শহরের সম্পর্ক আছে। তো এই যে সিস্টেম যে বানিয়েছে, এই সিস্টেমটা জন্য এই জিতেছে। আর ওরা চেয়েছিল যে করে হোক যদি এটাকে ডিলে করে 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 প্রেজেন্স দেখছিল যে আমাদের কতটা মনের জোরটা রাখতে পারি। মনের জোর দিচ্ছে না, হেরে গেলাম, কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই। আমার কাছে এটা নিশ্চিত হবে জয়টা ভারতীয় জনতা পার্টি কর্মীদের জন্য বড় দরকার ছিল। অনেক জায়গায় রথী মারুতিরা হেরে গেলেন শুধু একটাই কারণে, যেদিন থেকে ইলেকশন হয়েছিল সেই রাত্রি থেকে তারা স্ট্রং রুম বলুন বা তারা কাউন্টিংয়ে বলুন, তারা ধ্যান দেননি। তারা ওই গেছেন, বোঝেছেন, রাজামতো থেকেছেন, চলে এসছেন। এইটার জন্য বিজেপির রেজাল্টের এই পতনটা, নাহলে অন্তত আরও 4টে সিট বাড়তো। একটু স্পেসিফিক বলবে যে সিস্টেম বানানো হয়েছিল, কি সিস্টেম? এই সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা লোকসভায় 2টো করে বিধানসভা টার্গেট, এবং যেদিন ভোট হয় যে চিচিং ফাঁক, অভিষেক যখন কথাটা বলেছিল দলকে ধরা দরকার ছিল, চিচিং অভিষেকের কিছু কিছু ওয়ার্ডে মানুষ তো বক্তব্য আগে বেরিয়ে যায়। মমতাদি যখন বলেছিল কতুলপুরটা আমি বলে দিয়েছি, তখন আমি বুঝে নিয়েছিলাম যে তার পাশের জায়গাটা ইন্ডাস্ট্রিকে আমাকে ধ্যান দিতে হবে। ইন্ডাস্ট্রি সবটা সামলাতে পারলাম না, কিছুটা সামলেছি। তার মানে আমি বুঝে গেছিলাম যে এই জায়গাটা আমাকে ধরতে হবে। তো ধরতে গিয়ে দেখলাম যেটা আমাদের অনেক নেতৃত্বের সঙ্গে তৃণমূলের গঠনমূলক সম্পর্ক হয়ে গেছিল, এবং আরামবাগ সিট আমরা হারি না, অনেক জায়গায় অনেক সিট আমরা হারি না। সেটার আমি একদম পরিষ্কার বলছি, আমার অনেক নেতৃত্বের সাথে একটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল। তাছাড়া এই রেজাল্ট হতে পারে না। সেটিংটা হয়েছিল ধরুন অঞ্চল স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে, আপার লেভেল পর্যন্ত সেটিং হয়েছিল, নাহলে রেজাল্ট হয় না। আপার লেভেলেও? আপার লেভেল বলতে কি রাজ্য লেভেলে কথা বলছি, হয়েছিল। আমি একটু বলতে পারি, রাজ্যের কিছু অযোগ্য লোকদেরকে বসিয়ে দিলে এই রাজ্য চলে না, হতে পারে না কোনোদিন। যারা সবসময় নিজেরা কেস খাবো না, সবাই কেস খাবে কর্মীরা, এটার উপর হয় না। এটা পুরোপুরিভাবে আমাকে খারাপ ভাবতে পারে। আমার একটা কথা বলি, দিল্লির নেতৃত্ব আজ যদি সহযোগিতা না করতেন, এই 12টা সিট কেন, একটা সিটও আমরা জিততাম না। এই দিল্লির নেতৃত্ব আছেন বলেই আমরা আজকে 12টা সিট জিতলাম। শুভেন্দু অধিকারীকে শুভেন্দুদার কথা বলছি না, আমাদের রাজ্যে অনেক পোস্ট আছে, অনেক জিএসরা আছে, অনেক জায়গায় অনেক কিছু আছে। রাজ্য রাজনীতিতে যারা কখনোই জেতেনি তারা রাজ্য চালাবে, এটা হয় না। রাজ্য চালাবে তারা যারা জিতে আসে তাকে। রাজনীতিটা বুঝতে হবে। অনেক কষ্টে আমার 5,000 ভোটে জেতার ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে আমার অহংকার। এই অহংকারটাকে ত্যাগ করতে হবে, পরিষ্কার কথা বলছি। আমার রাজ্যের বা আমাদের অনেক সাংসদদের আমাদের অহংকার হয়েছিল, এটা হলে হবে না ভাই। আমার এই যে সিট, আমার সিটটা তৃণমূল কংগ্রেস 1 লক্ষ ভোটে জেতা উচিত ছিল ওদের। এটা যদি আমি তৃণমূল কংগ্রেসে থাকতাম, আমি 1.5 লাখের উপরে আমি সিটটা জিততাম। আমার জেলা স্তর থেকে মহিলা নেতৃত্ব তুলে আনতে হবে। আমাকে বুঝতে হবে যে আমার সঙ্গে মাইনরিটি ভোট নেই, তো আমাকে মহিলা নেতৃত্ব তুলতে হবে, মহিলা এবং মাইনরিটি, এবং তার সঙ্গে ধরুন অফিসিয়াল এবং পুলিশ, সবগুলো মিলেমিশে একটা টিম। অভিষেক ভালো কাজ করেছে এটাতে, এই জন্য জিতেছে। আর আমাদের অঞ্চল স্তর থেকে একদম রাজ্য স্তর পর্যন্ত একটা শেডিং করেছিল, যার ফল এটা আমরা দেখতে পাচ্ছি। অভিষেক ভালো কাজ করেছে, তাই জন্য জিতেছে। তোমাদের দলে কেউ ভালো কাজ করেনি? শুভেন্দুদার চেষ্টা করেছিলেন, কিন্তু চেষ্টাটা শুভেন্দুদার সফলতা হয়নি। শুভেন্দুদার সঙ্গে যে টিম, শুভেন্দুদার যে টিম, সেই টিমটা শুভেন্দুদা তৈরি করতে পারেনি। রাজ্য সভাপতির কথা বলছি, সুকান্ত মজুমদার, সেখান থেকে কোনো খামতি ছিল? আমি সুকান্ত, দেখুন সুকান্ত প্রথমবার এমপি হয়েছিলেন, সুকান্ত সভাপতি হয়েছেন, অল দ্য বেস্ট, ওকে, কোনো ব্যাপার নেই। কিন্তু রাজ্য চালাতে গেলে যারা
সুকান্তর কথাতে তো আমাদের সংগঠন একটা আলাদাভাবে চলে। আজকে সংঘ পরিবার ছিল বলে এই ভোটটা পেয়েছি, মানে আপনাকে পরিষ্কার বলছি, আরএসএস ছিল বলে যে ভোটটা আপনারা দেখছেন সেটা আরএসএস এর জন্য, এটা অন্য কারোর জন্য নয়। আরএসএস না থাকলে এই ভোটের পার্সেন্টেজ 30% নিচে নেমে যেত। খুব কাদের দিকে একটু স্পেসিফিক বলবেন, মানে কোথাও চেঞ্জ করার দরকার, কোন জায়গায় আমি স্পেসিফিক? আপনাকে বলি, এটা আমার বাইরে মিডিয়ার কাছে বলার না, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি হঠাৎ করে সিটগুলো চেঞ্জ হলো নিশ্চিতভাবে। দিলীপদার মেদিনীপুরে থাকলে দিলীপদা মেদিনীপুরে জিততেন, আমি নিশ্চিন্ত বলতে পারি। আপনার আলুলেজি যদি বর্ধমানে থাকতেন জিততেন। এইগুলো আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের এগুলো ঠিকমতো করে ধরতে পারেননি, অনভিজ্ঞতার ফল। অনভিজ্ঞ লোকরা যদি সামনে বসে থাকে আর অভিজ্ঞ লোকরা যদি নিচে বসে থাকে তার ফল। আর মহিলা এবং মাইনরিটি ভোটটা পুরোটাই তৃণমূলে গেছে। সুজাতা লড়াইটা দারুণ দিয়েছে, সুজাতাকে দেখে মহিলারাও ভোট দিয়েছে। সুকান্ত মজুমদার রাজ্য প্রেসিডেন্ট ছিলেন, অনেক কাজ করেছেন এলাকা, তাই জিতেছেন। আমার এলাকায় কিছু কাজ হয়েছে, মানুষ ভোট দিয়েছে। আপনি লক্ষ্য রাখুন যে সিটগুলো আমরা জিতেছি। শান্তনু ঠাকুর মন্ত্রী ছিলেন, মতুয়া সমাজের একটা মুখ ছিলেন, জিতেছেন। আপনার উত্তরবঙ্গে রেজাল্ট ভালো হওয়ার একটাই কারণ, যেমন পলিটিক্সে জানতে হবে, যেটা ধরুন খগেন মুর্মু পলিটিক্সে জানেন, ওই জন্য খগেনদা জিতেছেন। উত্তরবঙ্গে আমাদের খুব ভালো রেজাল্ট করেছে। আর আমরা দক্ষিণবঙ্গে এই কারণে, দক্ষিণবঙ্গে আমরা বাকিটা সব একবার করে সাংসদ হয়ে গেছি, বা মন্ত্রীরা হচ্ছে আমরা অহং ভাব হলে সবাইকারই হার হবে। অহংকার, প্রামাণিক, সুভাষ সরকার, আপনার এটা অহং ভাব যদি কারোর মধ্যে চলে আসে তার ভালো কিছু হয় না। লক্ষ্মী ভাণ্ডার কতটা এফেক্ট করেছে? 100% মানতে হবে। আমার অনেক কর্মীদের বউরাও একসঙ্গে দলে দলে গিয়েছে, সঙ্গে একসাথে, কিন্তু দেখলাম ভোট দিয়েছে পুরো আপনার একদম গিয়ে দিয়েছে আপনার তৃণমূলে। এটা লক্ষ্মী ভাণ্ডারের ফল। আগে থেকে জানতেন যে এটা হতে চলেছে? না, এটা আমরা বুঝতে পেরেছিলাম ভোটের 3-4 দিন আগে।